পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও আচ্ছা পিঁপড়া তো আমরা সবাই চিনি না? পায়রা কি বলো তো? পায়রা কি? পায়রা কাকে বলে? পায়রা দেখছো কখনো? কবুতর দেখছো? কবুতর কবুতরটাকে পায়রা বলা হয়। কবুতরকে কি বলা হয়? পায়রা। তাহলে লিখে বলো দেখো। এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করতো। এক নদীর ধারে কি বাস করতো? ছোট পিঁপড়া বাস করতো। একদিন তার খুব পানির পিপাসা লাগলো। কি লাগছে? পানির পিপাসা। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। নদীতে অনেক ঢেউ হয় না? তারপরে পিঁপড়াটি নদীর ঢেউ বেশি গেল। যে পিঁপড়া কি ছোট না বড়? পিঁপড়া ছোট না বড়? ছোট। এই ছোট পিঁপড়া কি করছে? এক ঢেউয়ে একটা নদীর ঢেউ ভাসে গেছে। ঠিক আছে। এরপরে নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। নদীর পাড়ে একটা কি ছিল? গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করতো। সেই গাছে কি করতো? বড় একটা পায়রা বাস করতো। পায়রাটি দেখতে পেলো পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। ওই গাছের ডালে বসে পায়রা দেখতেছে পিঁপড়া কি হচ্ছে? পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউ বাঁচতে বাঁচতে ডাঙ্গার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো।